দুইটা হাত পা ভেঙে দিত, খালি মুক্ত আমার সাথে কথা বললে আমার আব্বা কয়ে ডাকিত, আমি আব্বা ডাকতে শুনতাম। জাহিদুল ইসলাম পারভেজ একজন নির্মল হাসির তরুণ। বন্ধুদের সঙ্গে সিঙ্গারা খাচ্ছিল ক্যাম্পাসের সামনের দোকানে। হ্যাঁ, শুধুই সিঙ্গারা খাচ্ছিল। কয়েকটা মেয়ে শিক্ষার্থী ভেবেছিল ওরা বুঝি তাদেরকে নিয়ে হাসছে। ব্যাস, এই সামান্য ভুল বুঝাবুঝিটাই তার কারণ হলো তারা কাউকে ফোন করলো, সম্ভবত বয়ফ্রেন্ড। কিছুক্ষণের মধ্যেই তিনজন ছেলে এসে পারভেজের দিকে আগ্রহী হয়ে উঠলো। কথা কাটাকাটি, একটু উত্তেজনা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এসে থামিয়ে দিল। ভেবেছিল সবাই হয়তো মিটে গেছে, কিন্তু না, এ দেশের বিচার নিজের হাতে তুলে নেওয়া যেন অলিখিত নিয়ম। বিশ্ববিদ্যালয়ের গেট পেরোতেই ছেলেটার উপর ঝাঁপিয়ে পড়লো একদল আঘাত করে। একটা চুরি 1 ইঞ্চি ক্ষত, সুজা হৃৎপিণ্ডে। এটাই ছিল পারভেজের জীবন। একটা হাসির মূল্য দিতে হলো মৃত্যুর মাধ্যমে। এই হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত, এই হত্যাকাণ্ড ছিল ক্ষমতার প্রদর্শনের, এই হত্যাকাণ্ড ছিল দ্বন্দ্বের। জাহিদুল ইসলাম পারভেজের হাসি আর ফিরবে না। তার হৃৎপিণ্ডের আঘাত শুধু তার শরীর নয়, আমাদের সমাজের বিবেককেও বিদ করেছে। একটি তুচ্ছ ভুল বুঝাবুঝি, একটি হাসির কারণে একটি তরুণের জীবন শেষ হয়ে যাবে, এটা কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না। শিক্ষার্থীদের কাছ থেকে একটি ভিডিওতে দেখা যায় রক্তাক্ত অবস্থায় পেটে হাত রাখা পারভেজকে একটি চেয়ারে বসতে দেখা যায়। তার আশেপাশে কয়েকজন উদ্বিগ্ন অবস্থায় তার সাড়া পাওয়ার চেষ্টা করছেন। রক্তাক্ত অবস্থায় সহপাঠীরা তাকে কুর্মিতলা হাসপাতালে নিয়ে যান, তবে পথেই তারা আর সাড়া পাচ্ছিলেন না শিক্ষার্থীরা। এদিকে ঘটনাস্থলে কি হয়েছে তারা বর্ণনা দিয়ে ছাত্রদল বলেছে, শহীদ জাহিদুল ইসলাম পারভেজ ময়মনসিংহের বালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের বাসিন্দা। তিনি বিশ্ববিদ্যালয়ের আরো 2-3 জন শিক্ষার্থীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সামনে বসে সিঙ্গারা খাচ্ছিলেন। এমন সময় ছাত্র মেহরাজ ইসলাম আরো 2 জন ছাত্রী সহ ওই পথে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ তারা পারভেজকে উদ্দেশ্য করে বলে, এদিকে তাকাস কেন, এদিকে তাকালে তুলে ফেলবো। এ ধরনের টিটকারিমূলক মন্তব্য করতে থাকেন। পারভেজ জবাবে বলেন, কি দোষ করেছি ভাই? এতে তারা উত্তেজিত হয়ে ওঠে এবং পারভেজের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপর দুই পক্ষের মাঝে হাতাহাতি শুরু হয়। বিষয়টি মীমাংসার জন্য বিশ্ববিদ্যালয়ের ডক্টর আব্দুল সালাম হস্তক্ষেপ করেন এবং উভয় পক্ষকে মীমাংসা করে দেন। বৈষম্য বিরোধী নেতাদের বিষয়ে ছাত্রদল বলেছেন, কিন্তু দুঃখজনকভাবে মেহরাজ ইসলাম গং এই মীমাংসা মানতে অস্বীকার জানিয়ে 10 থেকে 15টি লাঠি হুমকি দিয়ে বহিরাগতদের ডেকে আনেন। এই হামলায় মেহরাজ ইসলামের সাথে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার কমিটি যুগ্ম আহ্বায়ক সোভান নিয়াজ তুষার এবং বৈষম্য বিরোধী কমিটির যুগ্ম সদস্য সচিব হৃদয় মিরাজির নেতৃত্বে বেশ কিছু অশৃঙ্খল সন্ত্রাসী জড়িত ছিল। তারা পারভেজকে ছুরি দিয়ে বুকের উপর আঘাত করে বিশ্ববিদ্যালয়ের ডাক্তারের মীমাংসার পর যখন হুমকি দুমকি চলছিল, তখন শহীদ পারভেজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে নিরাপত্তা চেয়ে আকুতি জানিয়েছেন, কিন্তু কর্তৃপক্ষ বা প্রশাসন কোনো সহযোগিতা করেনি। পারভেজ ছিলেন তার বাবা জসিম মিয়ার একমাত্র ছেলে। গ্রামের মানুষের কাছে তিনি ছিলেন গর্বের প্রতীক। তার মা প্রতিদিন ছেলে ফিরে আসার অপেক্ষায় থাকতেন, কিন্তু এখন তাদের কাছে পারভেজ শুধুই স্মৃতি। তার বাবা বলছেন, আমার ছেলে কাউকে কষ্ট দেয়নি, সে শুধু হাসতো। কেন তাকে এভাবে মারা হলো? আর তার মা শুধু কাঁদছেন, কথা বলার শক্তি হারিয়ে ফেলেছেন। পারভেজের বন্ধুরা বলছেন, ওর হাসি আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হলো, আমরা বিচার চাই। পারভেজের পরিবারের এই সুখ আমাদের সবার। একটি তরুণের জীবন এভাবে শেষ হয়ে যাওয়া কেউ মেনে নিতে পারে না। তারা বিচার চায় না, তারা চায় শুধু এমন ঘটনা আর কারোর সাথে না ঘটুক। কিন্তু বিচার চাওয়া না হলে এই সুখ কি কখনো শান্ত হবে?